একজন নারীকে সংসার জীবনে সুখী হতে হলে তাকে অবশ্যই 3টি গুণের অধিকারী হতে হবে। 1 নম্বরে তাকে ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে, সাশ্রয়ী হতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তারপরে এই যে দেখেন সকালে ছাদে চলে আসলাম। এসেই দেখি আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্য, আকাশের এই দৃশ্যটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। আপনারাও সবাই মাশাআল্লাহ বলবেন। আকাশের এই অপরূপ দৃশ্য দেখে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার তো মন প্রাণ চোখ জুড়িয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি কতই না সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে আকাশটা পরিষ্কার দেখে, আবহাওয়া ভালো দেখে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, কেননা 2 দিন যাবৎ আবহাওয়াটা ভালো ছিল না। মেঘলা মেঘলা ছিল, তেমন একটা সূর্যের দেখা মেলেনি। এর জন্য 2 দিনের কাপড় জমিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে আবহাওয়া ভালো দেখে কাপড়গুলো ধুয়ে দিলাম। তারপরে এই যে ছাদে এসে ছড়িয়ে দিচ্ছি রোদ্রে। আল্লাহ তাআলার অপরূপ যে লীলা খেলা তা কিন্তু বোঝা বড় দায়। এই যে এখন আকাশ পরিষ্কার, কতক্ষণ পরে দেখা যাবে যে মেঘলা মেঘলা মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা মানুষেরা তারপরও আল্লাহ তাআলার এই লীলা বুঝি না, আল্লাহ তাআলার কে স্মরণ করি না। আমাদের এই দুনিয়াদারিটাকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এই দুনিয়াদারির পরে যে আরেকটা জীবন আছে সেটাকে আমরা মনেই করি না। এই পৃথিবীটাকেই আমরা সবচেয়ে বেশি আমাদের জীবনে প্রাধান্য দিয়ে থাকি। এই যে দেখা যায় এখন রৌদ্র, কিছুক্ষণ পর দেখা যাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবার দেখা যায় আমাদের এইখানে সূর্যের তাপ প্রচুর। আমি আমাদের বাসা বরিশালে কল দিয়েছি, ওইখানে শুনতেছি না, আমার মা বলল যে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন ওদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এইখানে কি সূর্যের তাপ, প্রচুর আলো, আবহাওয়া মাশাআল্লাহ কত সুন্দর। আর ওদিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা চাইলে কি না পারে। তারপরে যা বলতেছিলাম, আমরা মেয়েরা যখন বিয়ে হয়, একটি সংসারে আসি, তখন কিন্তু আমরা নতুন সংসারে এসে আমাদের কত কিছুই না আমাদের জীবনে আমরা শিখে থাকি, তার অভিজ্ঞতা অর্জন করে থাকি। যেমন যখন একটি সংসারে নতুন বউ হয়ে আসি, তখন আমাদের শ্বশুরবাড়ির লোকেরা অনেক সময় ভালো মন্দ মিলেই অনেক কথা আমাদের বলে থাকে। এই কথাগুলোর যদি আমরা উত্তর দিয়ে যাই, তাহলে দেখা যায় আমরা খারাপ বউ হয়ে যাই। তাহলে আমরা খারাপ বউ তো হই। আমার 14 গোষ্ঠী আমার জন্য কথা শুনতে হবে। এই জন্য বলেছিলাম যে যখন আমরা নতুন বউ হয়ে আসি বা সংসার জীবনে আমাদের ধৈর্য থাকতে হবে, কেননা এই যে অনেকজনে অনেক কথা বলবে, সেগুলো আমাকে কান দিয়ে শুনতে হবে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে আমি খারাপ বউ হয়ে যাব। আর পরিশ্রমের কথা বলেছি, যখন আমরা বউ হয়ে আসব তখন দেখা যায় একটি সংসারে যখন একটি মেয়ে বউ হয়ে আসে, তখন তাকে কিন্তু সংসারে পুরো দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়, তখন সে দায়িত্ববান বউ হয়ে যায়। তাই সংসারের যাবতীয় কাজকর্ম, রান্না বাড়া সব কাজ তাকে জানতে হবে। যদি না জানে তাহলে তো হলোই, তাহলে দেখা যায় আমার সাথে সাথে বা একজন বউয়ের সাথে সাথে তার 14 গোষ্ঠীর কথা শুনতে হয়, তার পুরো ফ্যামিলির কথা শুনতে হয়। কেননা আমার ফ্যামিলিতে আমাকে কাজ শেখায় নেই, তাই আমি কাজ পারি না। এর জন্য একটি মেয়ে যখন একটি পরিবারে বউ হয়ে আসে, তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। তুমি যত ওই পরিবারে কাজ করতে পারবে, তাহলে সবাই মন জয় করতে পারবে। যদি তুমি কাজ না পারো, তাহলে দেখা যায় কেউ তোমাকে ভালোবাসবে না। আর যদি তুমি কাজ করে সবাইকে রান্না বাড়ি করে খাওয়াতে পারো, তাহলে তুমি সবার কাছে ভালো থাকবে আর সবার কাছে ভালো বউ হতে পারবে। আরেকটি হলো সাশ্রয়ী। একটি মেয়ে যখন প্রথমে বউ হয়ে আসে, তখন কিন্তু অনেকের পরিমাণ জানা থাকে না, যেরকম
কতটুকু চাল দিতে হবে, তেল দিতে হবে, লবণ দিতে হবে, মানে এভরিথিং আরও অনেক কিছু আছে। তখন যদি তুমি তেল পরিমাণ বেশি দাও, বেশি ভাত রান্না করে ফেলে দাও, বেশি তরকারি রান্না করে ফেলে দাও, তখন তো তাহলে অনেক কথা শুনতে হয়। হায় হায়, এই মেয়ে তো দেখা যায় কপাল পোড়া, এই মেয়ে আমার সংসারটা পুরো ধ্বংস করে দেবে, আমার ছেলে যা ইনকাম করবে সব শেষ করে দেবে, উন্নতি তো দূরের কথা। আল্লাহ তাআলা আমার ছেলের কপালে একটি লক্ষ্মী বউ জুটিয়েছে। তাই সংসার জীবনে সুখী হতে হলে তাকে অবশ্যই সাশ্রয়ী হতে হবে। সাশ্রয়ী যদি না হও তাহলে তো তোমার শ্বশুরের পরিবার, অন্য যা আছে আশেপাশে সবার কথা শুনতে হবে। এই সমস্ত কথা শোনার থেকে বাঁচতে হলে, ভালো বউ হতে হলে, সবার কাছে প্রিয় হতে হলে এই তিনটি বিষয় অবশ্যই একটি মেয়ের ভিতরে থাকতে হবে। তাহলে তুমি পরিবারের সবচেয়ে ভালো বউ হতে পারবে এবং দেখা যায় বিয়ের পরে তুমি তার একটি সংসারে সুখী জীবনযাপন করতে পারবে। তারপরে এই যে আমার কর্তা সাহেবে কল দিয়ে বলেছে গাছ থেকে কাঁচা আম পেড়ে তার জন্য কাঁচা আমের ভর্তা বানিয়ে রাখতাম। এই জন্য কর্তা সাহেবের অর্ডার অনুযায়ী কাঁচা আম পেড়ে তার জন্য এই যে কাঁচা আমের ভর্তা বানিয়ে নিয়েছি। তারপরে এখন রেখে দিব। সে বলেছে এখনই এসে পড়বে, এর জন্য আসার আগে কাঁচা আমের ভর্তাটা বানিয়ে নিলাম এবং আরেকটি কাঁচা আম দিয়ে আমি কাঁচা আমটা ব্লেন্ডার করে নিয়েছি। জুস বানানোর জন্য কাঁচা আমের সাথে পুদিনা পাতা, লেবুর রস আর কিছু পরিমাণে বিট লবণ আর চিনি দিয়ে দিয়েছি। এখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে তারপর ঠান্ডা পানিটা জুসের ভিতরে দিয়ে দিলাম। এখন হালকা একটু নেড়ে নিব। তারপরে এই যে আমার জুস বানানোটা হয়ে গিয়েছে। তারপরে রেখে দিব। কর্তা সাহেব যখন আসবে তখন দুজনে মিলে খেয়ে নিব। কেননা আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আপনি চাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন আমার কর্তা সাহেবের জন্য আমের ভর্তা, আমের জুস টেবিলে সাজিয়ে রেখেছি। তারপরে তাকে আবার কল দিয়েছিলাম যে আসো না কেন, তাড়াতাড়ি আসো। সে বলতেছে একটু জামে আটকে পড়েছি, রেখে দাও, আসতেছি। আমি বললাম আমার তো আর তর্স হয়েছে না, ভর্তা আর জুস দেখে তো আমার জিভে পানি চলে এসেছে। সে বলল জিভে যখন পানি চলে এসেছে আমার জন্য অপেক্ষা করতেছো কেন, তুমি খেয়ে নাও, কে বলছে তোমাকে অপেক্ষা করতে। তারপর আমি তাকে বললাম তুমি দেখা যায় আমার কর্তা সাহেব, তুমি না খেলে আমি কি খেতে পারি। এই যে দেখেন দেখাচ্ছি দুপুরের পরেই কি মুষলধারে বৃষ্টি। এই যে দেখেন ব্যালকনিতে আমি একটি বালতি রেখে দিয়েছি। তার জন্য বলেছিলাম দেখা যায় এই সূর্যের তাপ, সূর্যের আলো, তারপরে আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপরে এই যে আজকে যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি এখন সন্ধ্যার পরে মাগরিবের নামাজটা পড়ে তারপরে এখন সবগুলো ভাঁজ করে নিয়েছি। দেখেন কতগুলি কাপড় আজকে আমি ধুয়েছিলাম। আল্লাহর শেষ কৃপায় যেটুকু রৌদ্র উঠেছে সেগুলোতেই কিন্তু আমি শুকিয়ে গেছে কাপড় চোপড়গুলো। এখন সবগুলো একে একে যার যার ওয়ার্ড্রোবে যার কাপড়গুলো আমি রেখে দিব। এখানে দেখা যায় সাদা কাপড়ের পরিমাণটাই বেশি, কেননা আমার ছেলে আপনাদের ভাইয়ে বেশি সাদা জিনিস পছন্দ করে। আমার বড় ছেলে তো হাফিজি পরে, ও দেখা যায় সাদা জিনিসগুলো একটু বেশি ব্যবহার করে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।